আমরা করিমগঞ্জ থেকে গড়ের দিকে যাওয়া রাস্তা আমরা গড় খাটা খাই ইনেকপুরের এখানে ওই যে এখানে পেট্রোল টোল বেছে তারা দোকান আমি ঠিক জানি না তার নাম কি তারা ভিন্ন ধর্মের মানুষ বুঝাও তো আপনারা ভিন্ন ধর্মের মানুষ তারা ওরকম ফিস থেকে আইসে স্কর্পিওটা লইয়া বড় স্কর্পিও আমরা ফটো আছে নাম্বারটা আমার ঠিক মনে নাই এই নাম্বার ফোনও আছে গাড়ির নাম্বারটা তারা স্কর্পিও দিয়ে আইয়া খুব রাফ রাস্তা গাড়ি আরো তিনটা মানুষের আইয়া ওখানে তার গড় মনে এটা গড়ের সামনে আমরা স্কুটির নিজে বাড়ি মারিয়া আমরা নামছি আমরা ফোরছি কিনা আমরা নামছি নামিয়ে তারা শিখি তারা কিতা হয়েছে লগে লগে ধাক্কা ধাক্কি শুরু করছে এরপরে আরো কতটি আইসেন তারা সব বাইয়ে নাইছেন আইয়া এখন ইন্দুর বাচ্চাই মারো রড লইছেন একটা রড দিয়া মাথাত বাড়ি মারছেন আমার তার আতো মারছেন তার রাস্তা শরীরের এরপরে তার গলার চেইন একটা তার গলার সোনার চেইন একটা আসতো গলা তখন এটা নাই এটা বেশি এরপরে ফোনের ডিসপ্লে ভাঙছেন আর মেইন মাত হইল তারা ও কথাটাই কইছে যে ইন্দুর বাচ্চাই মারো ভিন্ন ধর্মের লোক আমি আর এখন ধর্মটা মেনশন করিয়ান না ছোট লোক তারা এরকম মাইন্ডসেটের মানুষ ছোট লোক অপদার্থ মাইন্ডসেটের মানুষ তারা হইতে পারে তারার মতো মানুষই এরকম একটা বাজে কাম করতে পারে অপদার্থ মেন্টালিটির মানুষ ওটাই হইম আর কিছু পান নাই ঘটনা হয়েছে ইনাইটপুর যে দোকানের সামনে ওইখানে পেট্রোল বেছে দোকানের তার নামটা জানি লঙ্গাইঘাট এলাকায় কিছু দুষ্কৃতী এবং যারা অসুর বংশের লোক তাদের দুইজনে আহত হয়েছেন আমাদের সনাতন ধর্মাবলম্বীর দুজন ছোট ভাই তাদেরকে সনাতন ধর্মাবলম্বীর কেন বলে আক্রমণ করা হয়েছে এবং যেভাবে ওদেরকে রড দিয়ে পিটানো হয়েছে মানে এটা বলার ভাষা নেই। বর্তমানে ওরা শ্রীভূমি জেলার যে আমাদের সরকারি অসামরিক হাসপাতালে ওরা চিকিৎসাধীন। এই মুহূর্তে আমরা এফআইআর দাখিল করা হয়েছে লঙ্গাইঘাট আউটপোস্টে। আমাদেরকে 2 ঘন্টা সময় দেওয়া হয়েছে, যারা মূল অভিযুক্ত তাদেরকে গ্রেফতার করে আনবেন এবং ইতিমধ্যে 1 ঘন্টা অতিক্রম হয়ে গেছে। আমরা হিন্দুরক্ষী দল অনেক এখানে আছেন এবং এই এলাকার অনেক জনপ্রতিনিধি সহ এবং সনাতন ধর্মাবলম্বী সবাই আমরা জড়িত হয়েছি। রাত প্রায় 10টা বাজতে চললো, কিন্তু এখন পর্যন্ত কোনো সাড়া পাওয়া যাচ্ছে না প্রশাসনের পক্ষ থেকে। আমাদেরকে এখান থেকে 2-3 বার চলে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। কেন কি কারণে সেখান থেকে সরে যাওয়ার কথা আমাদেরকে বলা হচ্ছে আমরা বুঝতে পারছি না। বর্তমানে আমাদের ভারতবর্ষের যে সরকার চলছে, আসামেরও সেম সরকার চলছে। এই পরিস্থিতিতে যদি এরকম অবস্থা হয়, বিধর্মী লোকের দ্বারা আক্রমণ হয়, রাত্রিতে যদি মানুষ ঘর বাড়িতে যেতে পারে না, তাহলে আমরা কোন দেশে বাস করছি? আমরা আরো 1 ঘন্টা সময় অপেক্ষা করব, তার পরবর্তীতে এখানে ধর্নায় বসবো। আমাদেরকে অ্যারেস্ট করতে হবে। যত সময় কালপিট অ্যারেস্ট না হবে আমাদেরকে অ্যারেস্ট করে থানায় ভর্তি করতে হবে। আমাদের দুজন, একজন সম্রাট নাগ বাচ্চা ছেলে এবং একজন বিপ্রজিৎ দাস, দুজনকে খুব বাজেভাবে ওদেরকে আমাদের মানে জখম করা হয়েছে রড দিয়ে। এখানে অনেক রাস্তায় যাওয়ার সময় রাস্তার লোক ওদেরকে দেখে রিকভারি করে আমাদেরকে খবর দিয়ে, সেটা খুবই দুঃখজনক, লজ্জাজনক ঘটনা। এখানে পুলিশ প্রশাসনও আছে। আমরা এখানে ওসি ইনচার্জ যারা আছেন ওদের সাথে আমরা যোগাযোগ করেছি ওভার টেলিফোন। আমাদেরকে আশ্বাস দিয়েছেন, ওরা গেছেন। 1 ঘন্টা 1.5 ঘন্টা হতে চললো, ওরা সম্ভবত নেই। যদি আজকের মধ্যে 1 ঘন্টার মধ্যে আরো 1 ঘন্টার মধ্যে এখানে অ্যারেস্ট না হয়, আমরা এই রাস্তা অবরোধ করব, থানা ঘেরাও করব। কি হয়েছিল রাস্তা দিকে যেতে ছিল, যতটুকু আমরা শুনেছি, সত্য মিথ্যা জানি না। রাস্তা দিকে যাওয়ার সময় ওইখানে ওরা রাস্তায় সাইড দিচ্ছিল না, হরন দিচ্ছিল। ওরা বলছে ভাই রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকি কেন, সাইড দাও, এটা ওদের বক্তব্য। এই নিয়ে কথা কাটাকাটির মধ্যে ওদেরকে এরকম মারধর করা হয়েছে।
এবং আসামিরা যতটুকু আমরা জানি বর্তমানে ওরা পলাতক।